আজ আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে বাড়িতে আসি। আরে শগুন দেওয়ার কি দরকার? রিয়া, তুমি আমাদের বাড়িতে প্রথমবার এসেছো, তাই এটার উপর তোমার অধিকার আছে। এদিকে শাশুড়ি মা চলে যেতে আমরা কাপল থেকে সোজা অপরিচিত মানুষ হয়ে যাই। আমি তোমাকে আজকের পেমেন্ট করে দিয়েছি। আসলে যশ আমাকে ভাড়ায় পাওয়া গার্লফ্রেন্ড বানিয়ে নিয়ে এসেছে। এটা তুমি নিজের কাছেই রাখো। আরে জানভি, তোমার হাতেই চোট কি করে লাগলো? চুক্তি অনুযায়ী শুধু তোমার মায়ের সামনেই আমাকে গার্লফ্রেন্ড হবার নাটক করতে হবে। এখন আমাকে বাড়ি যেতে দাও, অনেক কাজ আছে। হ্যালো মম, আমি বাড়ি এসে গেছি। ওই মেয়েটার সামনে আমার অ্যাক্টিং কেমন লাগলো বাবা? হ্যাঁ, ঠিকঠাকই ছিল মা। এই জন্যই তোর কোনো গার্লফ্রেন্ড জুটছে না। আমি কত দুর্দান্ত ভাবে পুরো অপরিচিত হওয়ার অভিনয় করলাম। ব্যাস মা, কিন্তু এখনো পর্যন্ত আমাদের অ্যাকশনের ওপর ওর কোনো রিয়াকশন আসেনি। বাবা, হিরোর লাভ স্টোরি এত সহজ হয় না। তোমার সাহস কি করে হলো ওকে বিরক্ত করার? আমি তো শুধু ওকে মিনি স্কার্ট পরতে বলছিলাম, তাতে তোমার কি? কারণ এই পোশাকে ওকে দারুণ লাগে। আবে শালা, তোকে আমি দেখাচ্ছি। এবার জেলের হাওয়া খেতে খেতে ওখানে মানুষকে মাগনা জ্ঞান দিস। এই হিরো, তুমি কি আমাকে সাহায্য করতে আসছিলে? হ্যাঁ, কিন্তু আমি জানতাম না যে আপনি এত ভালো লড়াই করতে পারেন। এই নাও আমার কার্ড। আসলে আমি একজন প্রফেশনাল অ্যাক্টর। ইয়ার, একবারই মেয়েটাকে মেসেজ করে দেখি। আমার মা আমার বিয়ে দিতে চাইছেন। তুমি কি কিছুদিনের জন্য আমার গার্লফ্রেন্ড হবার নাটক করবে? হ্যাঁ, নিশ্চয়ই করব। আমার সাথে তোমার বিয়ে হবার কথা, আর তুমি আমাকে ধোকা দিয়ে ওই অনন্যার সাথে রিলেশনশিপে আছো। আমি তোমাকে ভালোবাসি না, আমি তো তোমার সাথে শুধু একটা গেম খেলছিলাম। তোর গুষ্টি তুষ্টি। আচল, আমি তোর সাথে এখন গেম খেলবো। এক্ষুনি জানবির কাছে ক্ষমা চা। আরে যশ, এখানে শুটিং চলছে। সরি ইয়ার, এই নাও, শীতের মধ্যে আমি তোমার জন্য ফ্লাস্ক ভরে চা এনেছি। যশ, তুমি সত্যিই কত ভালো ইয়ার। বন্ধুরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে যান।